বিএনপির রাজপথে থাকা এবং আন্দোলনে থাকা এটা বিএনপিকে বাঁচাবে এবং দেশকেও বাঁচাবে। ওবায়দুল কাদের এই বক্তৃতাটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো তিনি এখানে ভারত সম্পর্কে যেটা বলছেন, বিএনপি ভারত আওয়ামী লীগ সম্পর্ক নিয়ে তিনি যে কথাগুলো বলছেন তাতে পরিষ্কার যে এটা একটা মেসেজ তিনি ভারতকে দিতে চাইছেন, এবং সেটাও দিতে চাইছেন কখন, যখন ডোনাল্ড লু আসছেন তার ঠিক আগে তিনি ভারতকে স্মরণ করে দিতে চাইছেন। বিএনপির চিন্তা উদ্ভট, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে তা কিন্তু আপনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন, কারণ ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে সেই ভিডিওগুলোরই বিস্তারিত আলোচনা হবে আজকের নিউজটিতে। তো প্রিয় দর্শক, আমি আশা করব আজকের ভিডিওটি আপনি না টেনে পুরোপুরি দেখবেন, আর ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আপনারা ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। আবার 5 বছর এই সরকারটা ক্ষমতায় থেকে যাবে, তারপর আমি 4 বছর 4.5 বছরের মাথায় গিয়ে আবার মুভ করব, এই পারসেপশন বিএনপির নেতাকর্মীদেরকে শেষ করে দেবে। বিএনপি কখনো এই সরকারকে মানা উচিত না, আমরা কেউই মানি না, কিন্তু বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল এবং এই সরকার যদি ক্ষমতাচ্যুত হয়, এটা ফেয়ার নির্বাচন না, আধা ফেয়ার নির্বাচন হলেই যখন বিএনপি ক্ষমতায় যাবে তখন বিএনপিকে এটা মাথায় রাখতে হবে সিরিয়াসলি, যে তাকে এই সরকার যাতে ক্ষমতায় না থাকে সেটাও এনশিওর করতে হবে এবং বলতে হবে আমি তোমাকে ক্ষমতায় থাকতে দেবো না। সোজা সাপটা এই দেশের মানুষের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারের ক্ষমতায় থাকার নৈতিক এবং আইনি কোনো অধিকার নাই, এবং বিএনপিকে এই কথাটা ক্লিয়ারলি বলতে হবে এবং সেটাকে লক্ষ্য করে ধাপে ধাপে কর্মসূচিতে যেতে হবে। এটাই তার কর্মীদেরকে চাঙ্গা রাখবে এবং এটাই জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে বিএনপিকে দল হিসাবে জীবন্ত রাখবে। দল থাকলেই হয় না, দল জীবন্ত থাকতে হয়, ভাইব্রেন্ট থাকতে হয়। এই মুহূর্তে কি আছে, নানান রকম জিওপলিটিক্যাল হিসাব নিকেশ আছে। আমেরিকা চলে গেছে বলে এই অঞ্চল থেকে ভারতকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে, ইটস নট কারেক্ট। জনাব ডোনাল্ড লু আসছেন, উনি এসে কি বলেন না বলেন আমরা সেটা খেয়াল করব, এবং সেটাও আমরা মনে করি এই অঞ্চলে বা আমাদের দেশে অন্তত তার গুরুত্ব দেওয়াকেই ইন্ডিকেট করে, সেটা আমরা মাথায় রেখে দেখব উনি কী করছেন না করছেন। কেউ কেউ বলবেন আমেরিকার উপরে নির্ভর করে তো ডুবেছে একবার, আবারও বলছে আমেরিকার উপর নির্ভর করার কিছু না, কিন্তু আমেরিকার সাহায্য যদি থাকে আমাদের সাথে এটাকে আমরা ওয়েলকাম করি এবং এটা থাকা দরকার আছে, এবং আমি সেই প্রসঙ্গে শেষের দিকে আরও কিছু কথা বলতে চাই। এখানে আরেকটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে, অর্থনীতি কিন্তু খাদে দিকে যাচ্ছে, খাদে পড়েই গেছে, হয়তো খাতটা আরও গভীর হচ্ছে, আমরা এটা খুব নিশ্চিতভাবেই বলতে পারি। সরকার উন্মাদের মতো চায়নার কাছ থেকে টাকা, অন্য দাতাদের কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে। ডলারের দাম যখন 17 টাকা করলেন, ডলার বহু জায়গায় উধাও হয়ে গেছে, 27-28 টাকায় তো গেছে, অনেক জায়গায় ওই টাকায় আপনি পাচ্ছেন না। আমি আগেও বলেছি এবং আমি রিপিট করছি, ডলার এখন একটা স্পেকুলেটিভ গুডসে পরিণত হয়েছে। এটা ধরে রাখতে পারলে আপনি অনেক বেনিফিট পেতে পারেন। 28 টাকা ধরেন আপনি 110-12 টাকাতেই ডলার কিনে রেখেছিলেন নিজের কাছে বা আপনার কাছে আছে, আপনি সেটা এখন 28 টাকা আপনি অপেক্ষা করলে যদি এটা 35-এ চলে যায়, 40-এ চলে যায়, 50-এ চলে যায়, আপনি এটা বেচবেন না। অ্যাট দ্য সেম টাইম সরকারের প্রচুর বকেয়া আছে, প্রচুর দেনা আছে, এগুলো শোধ করার চাপ আছে, গরমকাল আছে, আপনাকে জ্বালানি চান বানাচ্ছেন, আপনাকে জ্বালানি কিনতে হবে। সরকার চেষ্টা করেছিল ডেফার্ড পেমেন্টে জ্বালানি কেনার জন্য, কেউ রাজি হয়নি। এমনকি কুয়েতের কাতারের আমির এসেছিলেন, তার কাছে 1 বছরের ডেফার্ড পেমেন্টে এলএনজি কিনতে চেয়েছিলেন, কিছুই পেরে ওঠে না এই সরকার। সুতরাং সামনে একটা ক্রাইসিস ক্রমাগত গভীর হতে থাকবে, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। রিজার্ভ কমছে, মূল্যস্ফীতি বাড়ছে, মূল্যস্ফীতি আরও অনেক বাড়ে, মানুষের জীবনে কিন্তু নাভিশ্বাস উঠে যাবে শিওর। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কিনা সেই প্রশ্ন অনেকে করছেন, আমি একটা আলাদা ভিডিও করব। বাংলাদেশ শ্রীলঙ্কা যদি নাও হয়, পুরোপুরি দেউলিয়া যদি নাও হয়, বাংলাদেশে কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো বাংলাদেশে একটা অর্গানাইজড রাজনৈতিক দল আছে বিএনপির মতো, যেটা প্রচুর মানুষ সমর্থন করেন, প্রচুর অ্যাক্টিভ কর্মী আছে এবং জনগণ সেই দলটার সাথে অন্তত এই মুহূর্তে অ্যালাইন করছে। সুতরাং এই সুযোগটা বিএনপি নেওয়া উচিত আমি মনে করি, এটার মধ্যে কোনো সমস্যার কিছু নাই। এই যে সরকার মানুষের জীবন শেষ করে ফেলছে, দেশের অর্থনীতি শেষ করে ফেলছে, ভবিষ্যৎ শেষ করে ফেলছে, এই মুহূর্তে রাজপথে থাকা বিএনপির একেবারেই জরুরি। এবং মজার কথা, এই কারণে বিএনপি রাজপথে থাকুক সেটাও সরকার চাইবে না। অলরেডি জনাব ওবায়দুল কাদের বিএনপি রাজপথে কর্মসূচির নামে সন্ত্রাস সৃষ্টির পয়তারা করছে, এই ধরনের মন্তব্য করে রেখেছেন, এবং বিএনপিকে খুব বেশি দিন থাকতে দেওয়ার চেষ্টাও হয়তো হবে না। কিন্তু বিএনপিকে এই জায়গায় শক্ত থাকতে হবে, তারা রাজপথে থাকবে এবং এটা এনশিওর করার জন্য আর যারা যারা হেল্প করে এই রাজপথে থাকা, সরকার সরানোর দরকার নেই, এই রাজপথে থাকা নিশ্চিত করা, তার মানবাধিকার নিশ্চিত করা, তার মত প্রকাশ নিশ্চিত করা, গণতান্ত্রিক স্পেস নিশ্চিত করা, এগুলোর জন্য তো আমেরিকা ইলেকশনের পরও কথা বলেছে। সুতরাং আমেরিকার সাথে বিএনপির এই ব্যাপারগুলোতে নেগোশিয়েট করতে হবে যাতে এটা এনশিওর করা যায়। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ফান্ডামেন্টাল রাইট, এটা চর্চা করার সুযোগ নিশ্চিতভাবেই থাকতে হবে। আর আমি একটা জিনিস মনে করি, বাংলাদেশে একটা স্বৈরতন্ত্রকে সরিয়ে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আনার একটা চেষ্টা আমেরিকার দিক থেকে প্রকাশ্যেই ছিল, ওরা একটা রাগঢাক করে নাই। এখন একটা বাস্তবতা হয়েছে, আমরা জানি সেই বাস্তবতাটা কি, আজকে রিপিট করছি না, তারা কিছুটা রিট্রিট করেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি যদি রাজপথে তার শক্তি দেখাতে পারে, তাহলে আমেরিকা আবারও তার যে মিশন ছিল সেই মিশনটা নিয়ে আমাদের সামনে, আমাদের দেশে হাজির হবে। আমি সেটা সিরিয়াসলি বিশ্বাস করি। একটু গভীরে গিয়ে খেয়াল করে এই কথাগুলো, ভারত যদি এই সরকারকে 14 সালে, 18 সালে, 24 সালে ক্ষমতায় বসিয়ে থাকে এবং এখনও যদি এই সরকারের পাশে ভারত থেকে থাকে এবং ভারতের পূর্ণ সমর্থন যদি আওয়ামী লীগের উপরে থেকে থাকে, তাহলে
ওবায়দুল কাদেরের তো দরকার নাই এই কথাগুলো বারবার স্মরণ করিয়ে দেবার। এবং আমরা ওবায়দুল কাদের এই বক্তৃতাটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো তিনি এখানে ভারত সম্পর্কে যেটা বলছেন, বিএনপি ভারত আওয়ামী লীগ সম্পর্ক নিয়ে তিনি যে কথাগুলো বলছেন তাতে পরিষ্কার যে এটা একটা মেসেজ তিনি ভারতকে দিতে চাইছেন, এবং সেটাও দিতে চাইছেন কখন, যখন ডোনাল্ড লু আসছেন তার ঠিক আগে তিনি ভারতকে স্মরণ করে দিতে চাইছেন। তাহলে বিষয়টা কি এরকম যে আবারও ভারতের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করার প্রয়োজন পড়ছে এখন সরকারের? তার মানে ঠিক যেভাবে ম্যানেজ করে রেখেছিল এতদিন, যেটা তলে তলে আপোষ হয়ে গেছে বলেছিলেন ওবায়দুল কাদের, সেই জায়গাটা কি ভেঙে গেছে এরকম করে ধারণা কি করছেন? এবং ওবায়দুল কাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা দেখি একটু ওবায়দুল কাদের কি বলেছেন। নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা ভারতের বন্ধু, এটা আমাদের স্বার্থেই দরকার, আমরা কারো দাসত্ব করি না, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বিএনপি যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি, শত্রুতার কারণে সংশয় সন্দেহ অবিশ্বাস জন্মেছিল, শেখ হাসিনা সব সংশয় সন্দেহ অবিশ্বাস ভেঙে দিয়েছেন, ভারত এখন আমাদের বন্ধু। সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন, এর কারণ ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন, তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর। লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয়। গতকাল নয়াপল্টনে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তৃতাকে মিথ্যাচার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গয়েশ্বর কোথায় ছিলেন এতদিন, কোথা থেকে এলেন, কোথায় পালিয়েছিলেন, মাথায় তো দেখি গান্ধী টুপি, বিএনপি এখন ভণ্ডামি শুরু করেছে। এই লাইনের মধ্যেও ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি একটা ইঙ্গিত আছে। বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, তার মাথায় গান্ধী টুপি, অর্থাৎ তার দেশের তার যে বিরোধী রাজনৈতিক দল আছে, মোদির বিজেপিতে বিরোধী রাজনৈতিক দল আছে, তার সাথে রিলেট করে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে তিনি বক্তব্য রাখছেন। তিনি বলছেন তার মাথায় গান্ধী টুপি। তার মানে পরিষ্কার এই জায়গাটা আমরা যদি একটু গভীরে গিয়ে খেয়াল করি, ওবায়দুল কাদের ভারতকে এই মেসেজটা দেবার চেষ্টা করছেন যে তারা যেন ভুলে না যায় যে বিএনপি আসলে তাদের শত্রু, বিএনপির সাথে তাদের সম্পর্কটা সংশয়ের। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে ছিল, তখন সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারত সংশয় ছিল, এবং আবারও যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। এই কথাগুলো ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার মানে বোঝা যাচ্ছে আমরা আসলে যতটা মনে করি ভারত এই সরকারকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে, বিষয়টা আসলে সেটা না, বারবার নানানভাবে আসলে তাদেরকে ম্যানেজ করে রাখতে হচ্ছে। বিএনপির চিন্তা উদ্ভট, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে ওবায়দুল কাদের। আমি বুঝলাম না যে মার্কিন এই যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসবেন 14 তারিখে, এটা সবাই জানেন, এবং তার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। তারা সরকারের সঙ্গে কথা বলবেন, সরকারের বাইরে বেসরকারি মানুষদের সঙ্গে কথা বলবেন, কাদের সঙ্গে কথা বলবেন সেটি এখনো প্রকাশ হয়নি। কিন্তু এটি নিয়ে প্রতিদিনই আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু আমি একটাও দেখলাম না যে বিএনপি এমন কথা বলেছে যে ডোনাল্ড লু এসে আওয়ামী লীগের অবস্থা খারাপ করে দেবে বা সরকার পাল্টে দেবে, উল্টে দেবে, তাদের জন্য সুবিধা হবে, এমন কথা কিন্তু বলছে না। কিন্তু একেবারে সরাসরি তার নাম উল্লেখ করে প্রতিনিয়ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলছেন। এর পেছনে কি আসলে কিছু আছে নাকি নেই বুঝতে পারছি না। মানে কোথায় বিএনপি বললো যে ডোনাল্ড লু এসে মানে নিষেধাজ্ঞা দেবে বা আমেরিকা এরকম পরিকল্পনা করছে? আমি তো শুনিনি, বা কেউ জেনেছে তাহলে তো গণমাধ্যমে রিপোর্ট হতো। তিনি কেন বলছেন এটা? এটাও কি একটা রাজনৈতিক বিষয়? এটা আমেরিকার সাথে সত্যিই যদি সরকার সম্পর্ক উন্নয়ন করতে চায়, বা তিনি যেটা বলছেন ওবায়দুল কাদের যে ডোনাল্ড লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য, তাহলে এরকম বক্তব্য কেন? একেবারেই রাজনৈতিক প্রতিপক্ষ বানানো, যে মনে হচ্ছে যে আমেরিকা আগে বিএনপির সঙ্গে ছিল, এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, আওয়ামী লীগ জয়ী হয়েছে, সুতরাং এখন আর বিএনপির সঙ্গে নেই। মানে এরকম সহজ সরলীকরণ একটা কথা ছুড়ে দেয় আমেরিকার উদ্দেশ্যে। আমেরিকার কূটনীতিকে এত মানে সস্তা, এত সহজ, এত সরল আমি বুঝতে পারি না। এখানে বলছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসবেন, সরকারের সঙ্গে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে। তারা তো এমন অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকেছিল, জনগণ প্রত্যাখ্যান করায় বেসামাল হয়ে পড়েছে বিএনপি। রোববার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের মানে আনুষ্ঠানিকভাবে কথা বলে, এমন না যে এটা ওবায়দুল কাদের জনসভায় বক্তব্য দিয়েছে স্লিপ অফ টাং, তা না, একটা আনুষ্ঠানিক বক্তব্য, সংবাদ সম্মেলন ডেকে কথা বলা মানে একটা আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে। সেই বিবৃতিটা কেন এইভাবে দিচ্ছে আমি পরিষ্কার না। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রিয় দর্শক, সেই সাথে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখেছেন। তো দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।